মানব সভ্যতার উন্নয়নে ট্রানজিস্টর ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। মডার্ন ইলেকট্রনিক্সের এমন কোনো ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টর নেই। এই ভিডিওটা আপনি যেই ডিভাইসের মাধ্যমে দেখছেন তার মধ্যেও কিন্তু কয়েকশো কোটি ট্রানজিস্টর আছে। তো বুঝতেই পারছেন ট্রানজিস্টরের গুরুত্ব বলে শেষ করা যাবে না, কারণ ভূপৃষ্ঠ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যতগুলো মডার্ন টেকনোলজি আছে প্রত্যেকটির মধ্যেই কিন্তু ট্রানজিস্টর আছে। বরাবরের মতোই অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিওতে ট্রানজিস্টরকে খুব সহজভাবে বোঝানো হয়েছে, যেন একবার দেখলেই আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যান। স্ক্রিনে এখন যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে ট্রানজিস্টর। প্রত্যেকটা ট্রানজিস্টরে সাধারণত তিনটা করে টার্মিনাল থাকে। একটা দিয়ে বিদ্যুৎ আসে, একটা দিয়ে বের হয়ে যায়, এবং এই আসা যাওয়াকে কন্ট্রোল করে 3 নম্বর টার্মিনাল। ট্রানজিস্টরের এই তিনটি টার্মিনাল নাম হচ্ছে কালেক্টর, বেজ এবং ইমিটর। আর প্রত্যেকটি ট্রানজিস্টরের গায়ে একটা মডেল নাম্বার দেওয়া থাকে। এই মডেল নাম্বার দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি এই ট্রানজিস্টরের পুরো ডিটেলস পেয়ে যাবেন, অর্থাৎ ট্রানজিস্টরটি কত ভোল্টেজে কাজ করে, কত কারেন্টের মধ্যে দিয়ে পাস করতে পারবে, বেজ ভোল্টেজ কত, কালেক্টর ইমিটর ভোল্টেজ কত, ওভারঅল প্রত্যেকটা বিষয়ের ডিটেলস আপনি পেয়ে যাবেন। ট্রানজিস্টর সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর আরেকটি হচ্ছে এফইটি ফেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বিজেটি আবার দুই প্রকার, এনপিএন এবং পিএনপি। এফইটি বা ফেটও আবার দুই প্রকার, একটা হচ্ছে জেফেট আর একটা হচ্ছে মসফেট। তবে এদের নাম বা ক্যাটাগরি আলাদা হলেও মূল কাজ কিন্তু একই, তা হলো সুইচিং করা এবং সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। অর্থাৎ ট্রানজিস্টরের একটা কাজ হলো সুইচের মতো কোনো লোডকে অন অফ করা। তবে ট্রানজিস্টর কোনো সাধারণ সুইচের মতো না। একটা ট্রানজিস্টর প্রতি সেকেন্ডে কয়েক হাজার বার থেকে কয়েক লক্ষ বার পর্যন্ত একটা লোডকে অন অফ করতে পারে। আর ট্রানজিস্টর আরেকটা কাজ হলো দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। যেমন আমরা মাইক্রোফোনে যখন কথা বলি তখন কিন্তু আমরা আস্তে কথা বলি, কিন্তু স্পিকারে যখন শোনা যায় এটা কিন্তু অনেক জোরে শোনা যায়। তো এই অ্যাম্পলিফাইটা করে ট্রানজিস্টর। আজকে আমরা কথা বলবো বিজেটি নিয়ে, কারণ বিজেটিকে ট্রানজিস্টরের ভিত্তি বলা যায়। আপনি যদি বিজেটি বুঝতে পারেন তাহলে ট্রানজিস্টরের বাকি ক্যাটাগরিগুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন। তো আমরা জানি বিজেটি হলো দুই প্রকার, একটা হচ্ছে এনপিএন এবং আরেকটি হচ্ছে পিএনপি। এনপিএন এর মানে হলো নেগেটিভ বা এন টাইপ সেমিকন্ডাক্টর দুই পাশে থাকবে এবং মাঝখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর অথবা পজিটিভ সেমিকন্ডাক্টর থাকবে। আর পিএনপি এর মানে হলো দুই পাশে দুইটা পজিটিভ বা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে আর মাঝখানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। যেমন আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম একটা এন টাইপ এবং একটা পি টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসে ডায়োড তৈরি হয়। ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো ডায়োডকে পাশাপাশি রিভার্স কানেকশন করে ট্রানজিস্টর তৈরি করা হয়। নিচের দিকে আমরা এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের প্রতীক দেখতে পাচ্ছি। এনপিএন এর ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকে, অর্থাৎ কালেক্টর দিয়ে কারেন্ট এসে ইমিটর দিয়ে বের হয়ে গ্রাউন্ড অথবা নেগেটিভে চলে যায়। আর পিএনপি এর ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা ভেতরের দিকে থাকে, অর্থাৎ ইমিটর দিয়ে কারেন্ট এসে কালেক্টর দিয়ে বের হয়ে গ্রাউন্ডে চলে যায়। এবার আমরা দেখবো ট্রানজিস্টর কিভাবে কাজ করে। মনে করেন এটা একটা এনপিএন ট্রানজিস্টর এবং এটা হচ্ছে একটা দরজা যা সাধারণত অফ অবস্থায় থাকে। ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট যখন লোড এবং ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ব্যাটারির নেগেটিভে গিয়ে সার্কিট কমপ্লিট করবে তখনই লাইটটি জ্বলবে, কিন্তু দরজাটি বন্ধ থাকার কারণে কারেন্ট যেতে পারছে না, সেজন্য লাইটটিও অফ হয়ে আছে। তো এই দরজাটি খোলার জন্য এনপিএন ট্রানজিস্টরের বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয়। তবে ট্রানজিস্টরের বেজে সামান্য ভোল্টেজ বা কারেন্ট দিতে হয়, সর্বনিম্ন 0.7 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। কিন্তু ভিন্ন ভিন্ন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ ভোল্টেজটা একটু ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমরা যেহেতু 12 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করছি তাই কারেন্টকে লিমিট করার জন্য আমরা একটা রেজিস্টর ব্যবহার করেছি। এবার আমরা যখন বেজের সুইচটি অন করে দিলাম তখন সুইচের মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে বেজে ধাক্কা দিয়ে বেজের গেটটি খুলে ফেললো, যার ফলে বিদ্যুৎ প্রবাহ শুরু হলো এবং লাইটটিও জ্বলে উঠলো। এখন আমরা যদি বেজের সুইচটি অফ করে দেই তাহলে বেজ কারেন্ট থেমে যাবে এবং গেটটাও সেই সাথে বন্ধ হয়ে যাবে, আর কারেন্ট ফ্লো না হওয়ার কারণে লোডটিও অফ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ট্রানজিস্টরের বেজকে কন্ট্রোল করে পুরো সার্কিটকে কন্ট্রোল করা সম্ভব। এখানে একটা কথা বলে রাখি, বিজেটি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজের কারেন্ট যত বৃদ্ধি করা যায় ট্রানজিস্টরের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো তত বৃদ্ধি পায়। অর্থাৎ বেজে যদি আমি সামান্য ভোল্টেজ দেই তাহলে আমার লাইটটা অল্প জ্বলবে, এবং আমি যদি বেজে একটু বেশি ভোল্টেজ দেই তাহলে আমার লাইটটা বেশি জ্বলবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে একটা লাইট জ্বালাবো, তার জন্য এত কাহিনী করার কি দরকার? একটা সাধারণ সুইচ লাগালেই তো হয়। সাধারণ সুইচ লাগালে লাইটটাকে কিন্তু আপনার ম্যানুয়ালি অন অফ করতে হবে, যেমন আপনার বাসার লাইট বা ফ্যান। কিন্তু আপনি যদি লাইটটাকে অটোমেটিক ভাবে অন অফ করাতে চান, মনে করেন আপনি চাচ্ছেন দিনের বেলায় আপনার লাইটটা বা লোডটা অন থাকবে এবং রাত হলেই অটোমেটিকটা অফ হয়ে যাবে। এই কাজটা করার জন্য আপনার একটা এলডিআর প্রয়োজন। কিন্তু এলডিআর দিয়ে আপনি যদি এই সার্কিটটা তৈরি করেন তাহলে সুইচ অন করার সাথে সাথেই এলডিআরটি পুরো নষ্ট হয়ে যাবে, কারণ একটা এলডিআর এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ কারেন্টই প্রবাহিত হতে পারে, কিন্তু আপনার ব্যবহৃত লোডটি সেই তুলনায় অনেক বেশি পরিমাণ কারেন্ট আনার কারণে এলডিআরটি পুরো নষ্ট হয়ে যাবে। এলডিআর কি, কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। তো এই সমস্যা সমাধানের জন্য এখানে সাধারণ সুইচের জায়গায় আমরা একটা ট্রানজিস্টর কানেক্ট করতে পারি। কিন্তু শুধু ট্রানজিস্টর কানেক্ট করলেই তো লোডটি চলবে না, কারণ এনপিএন ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে হলে এর বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয়। তো এখানে বেজের সাথে আমরা একটা এলডিআর কানেক্ট করব, কারণ এলডিআর অল্প কারেন্ট বা ভোল্টেজ পাস করতে পারে, আর আমাদের ট্রানজিস্টরটিও অন করতে অল্প কারেন্ট বা অল্প ভোল্টেজের প্রয়োজন। এবার যখন দিনের আলো আসবে তখন এলডিআরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এলডিআর এর মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট ট্রানজিস্টরের বেজে গিয়ে ধাক্কা দেবে, যার ফলে ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং লাইটটি বা লোডটিও চলতে থাকবে। আবার যখন রাত হয়ে যাবে তখন এলডিআর কাজ করা বন্ধ করে দিবে, ফলে লাইটটি বা লোডটি অফ হয়ে যাবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে লাইট যদি দিনের বেলায় জ্বলে আর রাত্রে যদি অফ হয়ে যায় তাহলে লাভ কি? আসলে রাতে জ্বলে এবং দিনে অটোমেটিক অফ হয়ে থাকে
এমন লাইট কিন্তু এই সার্কিটের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। শুধু এখানে ট্রানজিস্টরের পাশে একটা রিলে ব্যবহার করলেই কাজটা করা যায়। রিলে কিভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য ছিল ট্রানজিস্টর কিভাবে কাজ করে তা বোঝার, অটোমেটিক লাইট নিয়ে নয়। তো এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এর বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিলেই কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যায় এবং এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল শুরু হয়ে যায়। এনপিএন ট্রানজিস্টরের মতোই পিএনপি ট্রানজিস্টর একই কাজ করে, কিন্তু এর বেজে পজিটিভ ভোল্টেজ না দিয়ে নেগেটিভ ভোল্টেজ দিতে হয়। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টরের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করতে হয় এবং ইমিটারের সাথে নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করতে হয়। আর এনপিএন ট্রানজিস্টরের বেজে পজিটিভ ভোল্টেজ দিলে এটা অ্যাক্টিভ হয়। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটারের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করতে হয় এবং কালেক্টরের সাথে নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করতে হয়। আর পিএনপি ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে এর বেজে একটা নেগেটিভ সাপ্লাই দিতে হয়। অর্থাৎ বেজে যদি এন থাকে তাহলে এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, আর বেজে যদি পি থাকে তাহলে এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে। তো আপনারা মাইক্রো কন্ট্রোলার বা সেন্সর নিয়ে যত ধরনের প্রজেক্ট তৈরি করবেন, প্রত্যেকটা প্রজেক্টেই আপনাদের ট্রানজিস্টর প্রয়োজন হবে। কারণ আপনি মাইক্রো কন্ট্রোলার বা সেন্সরের আউটপুট দিয়ে কিন্তু একটা মোটর বা বড় কোনো লোডকে চালাতে পারবেন না, কারণ এদের আউটপুট কারেন্ট অনেক কম হয়। তো মাইক্রো কন্ট্রোলার বা সেন্সরের আউটপুটটাকে কমান্ড হিসাবে নিয়ে ট্রানজিস্টরকে কমান্ড দিতে হবে, আর ট্রানজিস্টর সেই কমান্ডটাকে নিয়ে আপনার প্রয়োজন মতো আপনার সার্কিটটাকে অন অফ করাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে। একটা ছোট্ট ভিডিওতে আসলে সবকিছু বলে কভার করা যায় না, ছোটখাটো কিছু বাদ যেতে পারে। তো আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে ফেলুন।